কিতাবের মধ্যে আছে যে কিচ্ছা, এইটা কিচ্ছা কইতাছে একটা ঘটনা, শোনেন, বড় মজার ঘটনা। এখন শোনেন ভাইয়ের আমার, কইম ঘটনাটা বড় মজার ঘটনা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধ করছিলেন, উহুদের যুদ্ধ। আমুছেন উহুদের যুদ্ধের মধ্যে নবী 900 সাহাবী লয়ে গেছে। কয়শো? নবী মারামারি করবা, বেঈমান গলতের সাথে যুদ্ধ করবা, ইসলামী জিহাদ 900 লইয়া গেছে। আর বেঈমানের দল 3000 লইয়া আইছে। এখন শোনেন ভাইয়ের আমার, রাসূল গেছেন কয় হাজার লইয়া, আর বেঈমান গলাইছে কয় হাজার লইয়া? বেশি মুসলমান তে 3 ভাগের 1 ভাগ থেকে কম আছে, 3 ভাগের 1 ভাগ থেকে কম আছে, আছে কিনা? মুসলমানরা সবসময় কম থাকে, বিজয় মুসলমানদের। মাথুন না, বদরের যুদ্ধের মধ্যে মুসলমান 313 আর হেরা আসিল 900। মুসলমান বেশি না কম? কম। বিজয় কার? মুসলমানের বিজয়। আজকে উহুদের ময়দানের কথা বলতাছি। উহুদের ময়দানে নবীর সাহাবীরা 900 আর সাহাবা বেঈমানরা 3000। রাসূলে অর্ডার দিয়েছেন, লাইন করো। এই জমানার যুদ্ধ করতে হইলে লাইন করে যুদ্ধ করা লাগতো। ব্যাংকারের ভিতরে লুকাইয়া, মাটির তলে লুকাইয়া যুদ্ধ আসিল না। এটা হইল তো কাপুরুষের আলামত। নবীর যুগের যুদ্ধ যেটা বাহাদুরের আলামত। মাথুন না দিয়ে লাইন করছেন, লাইন করা শুরু করছেন, আর হেরাও লাইন করা শুরু করছে। লাইন করে সেটা একজন একজন করে যাইব, হেরার থেকে একজন, হেরার থেকে একজন, আরম্ভ হইব যুদ্ধ। নবী 900 মুসলমানরা লইয়া লাইন করতেছেন, 300 মুসলমান আলোক হয়ে গেছে। 300 মুসলমান আলোক হয়েছে, কয় না আমরা যুদ্ধ করতাম না। ওহন বুঝছেন, আপনারা সান্দের মানুষ গেছেন, সান্দের জায়গা রক্ষা করতা, আর এই সময় গেছেন 1000 লইয়া, আর 300 মানুষের কয় না আমরা, এটা কোনো বালা মানুষের কাম না। এই আজকের যুদ্ধ যেটা আমরা যাই গিয়া ভালোই লাগবো, শান্তিই লাগবো। এটা দেখো না আমরা যুদ্ধ করতাম না, এটা ইসলামী জেহাদ হই না। নবী আইসন যেখানে ওইখানে কয়, হুজুরে কোন বেটা তোরা যুদ্ধ করলে করবে, না করলে না করবে, তোরা আমার লাইনের ফিসে দেখার হইতে খিস। আর এ বেঈমান বলতে দেহক আমার দলটা বড়, অতটুকু হইলো আমার কাম হইব। না না, আমরা এই যেতে কামত তাহি না। গেছে গে রয়েছে কয়শ, আর হেরা কয়শ? 3000। লাইন করে শেষ, লাইন করে শেষ। আর বেঈমান গলতির মধ্যে একটা লোক আছে, এই লোকটার কথা আলাদাভাবে কম লাগে। এবারটা রাসূল গোলাম, এবারটার মালিক আছিল এক বেটি, বেটির নাম হইল হিন্দা। মক্কা থেকে যখন নাকি যুদ্ধের কাফেলা ছুটছে বেঈমান গলতের, আর ওই সময় হিন্দায় তার গোলাম রে কইতাছে, এ গোলাম তুই যদি যুদ্ধের ময়দানে যাস তাইলে যা, আর আমি তোরে একটা অর্ডার দিয়ে দেই, তুই মোহাম্মদের চাচা হামদারে মাইরিয়া যদি মোহাম্মদের চাচার কলিজিটা আনে আমার কাছে দেস, তাহলে আমি মোহাম্মদের চাচার কলিজিটা কাঁচা চাবাইয়া খাইমু, আর তোরে বিনা পয়সা আজাদ করে দিব। আচ্ছা কোন যে গোলাম বেটা বেঈমানো একজন মুসলমানের মাইরে সে হে যদি আজাদ হয়ে যায়, হের কোনো ক্ষতি আছে? আমি যাইতাছি। আইসে বেটা যুদ্ধত, লাইন ওখার হইছে। আর ওই দিক থেকে সাহাবাই কেরামও দাঁড়াই আছেন অস্ত্র শস্ত্র লইয়া। বদরের যুদ্ধের মধ্যে অস্ত্র তেমন আছে না, আজকে কিন্তু মুসলমানের অস্ত্র আছে, অনেক অস্ত্র আছে। আর এমনি এক বেঈমান সামনে বাড়ছে, একজন একজন করে আইব। তুমুল যুদ্ধ আরম্ভ হইতো না, তো অনেক পরে একটা বেঈমান আইতাছে, আইএসের একটা ডাক ছাড়ছে, হালমিম মুবারিজ, বুখারী শরীফের মধ্যে আছে হাদিস, হালমিম মুবারিজ, আসুনি কোনো বাহাদুরের বাচ্চা? এই মুসলমান, তোমাদের মধ্যে কোনো বাহাদুরের বাচ্চা আসুনি? কারবারটা এই জাত কথা কইলে মুসলমানের শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাবো গিয়া না আরো গরম হইব? ইয়া আল্লাহ, আল্লাহ রসুলের সাহাবি আপন চাচা হযরতে হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম যারে মারবার লাগে টার্গেট করে আইছে, এই হযরতে আমিরে হামদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তলোয়ার হাতের মধ্যে লইছেন, লই ওই কিতাবের মধ্যে লেখেন কোন বাস ফাঁকির মতো দ্রুত বুঝাদা হেলিকপ্টার যাইতেছে, আল্লাহ দ্রুত চলছেন। আর মোটামুটি কাছে গিয়া ওই একটা গালি ছাইড়ে দিছেন, গালিটা ছাড়ছেন কিনা বুখারী শরীফে আছে, ইয়া মুখাত্তিয়াতাল বুজুর, ইয়া মুখাত্তিয়াতাল বুজুর, এই আজামনির ফুলা খার হইস। কেয়ারফুলা আজামনিও না আজামিয়া, তে আজামনি কইলা কেমনে? এটা বেড়ানা নি? না না বেড়ানা, কোনো বেড়ানা, এটা বেড়ানা। ঠিক হয়ে কইছে রসুলের চাচা, আরে জ্ঞানী মানুষ,
উল্টা পাল্টা কথা কইবেন না তো। আমরা হইলাম ইসলামের যুগের মানুষ, মাথন্যাদি, আর এরা হইল বর্বর যুগের মানুষ। কারা? বেঈমানের বাচ্চারা। মা ঠিক না বেটি? আবু জেহেলের যুগের মানুষ। এটা হলো বর্বর যুগ। বর্বর যুগের মধ্যে অনেক কাজ হইতো, বর্বর বর্বর কাজ হইতো। এই বেঈমানের বাচ্চারা, আমরা তো মুসলমানরা শুধু ছোট ছোট বাচ্চা, যে নাবালিক বাচ্চা, ছোট ছোট আবুদ্দে বাচ্চা ঘর, ইতারে শুধুমাত্র মুসলমানি কাম করায়, চামড়াটা কাটতে দেয়। আর বর্বর যুগে এই যে ছোট ছোট বাচ্চা ছেলে, ইতারাও কাম করাইতো, মেয়ের আরো এই মুসলমানি কামটা করাইতো। মেয়েরা কিতা করতো, কেন একটা চামড়া আছে মেয়েরার, এই চামড়াটা কাটতে দিত। এই কাটতে দিত যে এটা হেরার জমানার বেড টেনতে করিয়া দিত। যেটা ইয়ে ডাক দিছে আসুনি কোনো মুসলমানের বাচ্চা, হের মা ইতা করত। অহন কয় না আজাম মেয়ের ফুলা না আজামনির ফুলা, তেত গালিটা ঠিক হয়ে দিছে। দিছেন কিনা? দিছেন না? দৌড় দেখেছেন হের কাছে, আর হে তো তলোয়ার লইয়া পজিশন লইয়া রাখছে। আর হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা পজিশন লইয়া রাখছে। আরম্ভ হইছে তলোয়ার গুরানি। তলোয়ার গুলো শেপ করেন না, কুপটা দেওয়া লাগবো। কেউ কেউ এমনি সহজে দিতে পারবেন না। হেও তলোয়ার ঘুরাইতেছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার ঘুরাইতেছেন। আর হঠাৎ করে হের তলোয়ারটা নিচে নামে গেছে গিয়া, আল্লাহ একটা কুপ দিছেন গলাটার মধ্যে, কল্লাটা মাটি পড়িছে। যে মানি ছুড়ে গেছে গিয়া, অহন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কিন্তু দলা যাইবা গিয়া, এবার আর কেউ মারতে পারতো না। ওই যে গোলাম বেটা আইছিল, এই গোলাম বেটা একটা বল্লম লইছে। আমির হামজা রাদিয়াল্লাহু যে রাস্তাতে যাইবেন, দলকে ঢুকবেন, লাইনকে ঢুকবেন, এখানে বিশাল বড় একটা পাথর আছিল ফালাইল। এটার মধ্যে বল্লমটা হাতের মধ্যে লইয়া, বল্লমটা মাটিতে ফালাইয়া পাথরের সিপার মধ্যে ভরে উঠেছে। সামনাসামনি আইবার কোনো ক্ষমতা নাই। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা পাথরটা খালি ফারুইয়া গেছেন, আর এমনি বল্লমটা লইছে। বল্লমটা লইয়া আয় হায় রে পিছন দিকে দেয়া একটা দৌড় দিয়ে কাছে গেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ফাঁসান দিলে যাইতেছেন, কেউ তো আইয়া আক্রমণ করবার কথা না। এই কারণে ফাঁসান দিলে যাইতেছেন, আর কেউ ফিটের মধ্যে একটা মারছে, এমন শক্ত মারছে, একবারে পুরা শক্তি ব্যয় করে সে মারছে। পিছন দিকে ঢুকছে, সামন দিকে দাইয়া বাইরেছে। যত বড় বাহাদুরি হোক, পিছিয়ে দিয়ে মারলে পরে সামনে দিয়ে যদি বাইরে জায়গা, রক্ত ঝড় ধরাইয়া পড়তেছে। আর বেড়াগিরি বেশি সময় করা যেত না। একটু পরে মাটির মধ্যে ফিরে গেছেন গিয়া। মাটির মধ্যে ফিরে যাওয়ানোর পরে রক্ত সব যখন নাকি বাইরে গেছে গিয়া, এই গোলাম বেড়া করছে কিনা, আইসে আইয়া বল্লমটারে টান দিয়া ওনারে উফুত করছে। মার্সির তো ফিটে দেয়া, তো বল্লম রে সুদা করলে তো উফুতইব। উফুতে হইছে যখন নাকি, তখন ফাউটা দিয়ে ফাড়াটা দিছে। ফাড়াটা দিয়া পুরা শক্তিতে বল্লমটারে টান দিয়ে বাড়ি করছে। টান দেয় তা নবীজি কিন্তু দেখতেছেন, আল্লাহ নবীর চোখের সামনে। আসবার নিয়ম নাই, যুদ্ধের নিয়ম নাই ওই সময়, এই কারণে আসতেছেন না। আল্লাহ টান দিয়ে বাড়ি করিয়া বল্লমটা ফালাইছে, বালাইয়া সেরে চিৎ করছে। আগে আসলা উফুত, এখন করছে চিৎ। চিৎ করি সেরিয়া আর একটা ছুরি আসিল, এটা বুকে থেকে পেট পর্যন্ত ফাইরে লিছে। ফাইরে হাত দিয়ে টান দিছে। টান দিয়ে ভিতরে যে কলিজিটি আসিল, এই কলিজিটার মধ্যে বাম হাতে দৌড়িয়া ছুরিটা দিয়ে কাটতে লইছে। কলিজিটা লইয়া একটা কাপড়ের টুকরা নিছিল, এই কাপড়ের টুকরা দিয়ে এটা বাঁধছে শক্ত করিয়া, বান্ধে কোমরের মধ্যে বাঁধছে। বান্ধে হে কিন্তু যুদ্ধের লেগে আইছে না, আসলে হে আজাদ হইবার লেগে আইছে। আজাদ হইবার লেগে আইছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা মাইরিয়া কলিজিটা বেটিরে দিত নিয়া সেরিয়া তাই। এরপরে হে পাহাড়ে উঠতে বই রইছে, মারামারি করছে না। না করে যুদ্ধ যখন নাকি শেষ হয়ে গেছে গিয়া, বেঈমানের বাক্যে যখন নাকি মক্কা যাওয়া শুরু করছে, হে নাম মেরার সাথে যাইতাছে। যখন নাকি বাসাতে গেছে, মক্কাতে ঢুকছে গিয়া, মক্কা ঢুককে ওই সাথে সাথে হারধরি করছে না, আল্লাহ রসুলের চাচার কলিজিটা বেটির দরবারে নিয়া হাজির করছে। হাজির করে দেওয়ানোর পরে বেটি এই সময় কাঠিটা খুললে সেরিয়া কাঁচা চাবাইয়া চাবাইয়া এত বিগার, বেটির এত বিগার, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু কলিজিটা চাবাইয়া চাবাইয়া খাইছে। এই সংবাদটা ওনারা যে মারছিল নবীর সামনে, এটা তো নবী দেখছেন। কলিজিটা তো খাইছে মক্কা দাইয়া, এই যে খাওয়ানটা খাইছিল, এটাও নবীর কাছে সংবাদটা পৌঁছে গেতে গিয়া নবীর অন্তরের মধ্যে সাংঘাতিক ব্যথা লাগছে, মারাত্মক ব্যথা লাগছে। যেই নবীর জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা বাতি চাচা হইয়া জান দিতে প্রস্তুত, ওই নবীরে এই চাচারে কি করছে, নির্মমভাবে হত্যা করছে। নবী কি বরদাস্ত করতে পারবেন? আপনারা মনে ভাল্লানে
আপনারা পারবা? আপনার আপন চাচা আপনার জন্য জান দিতে চায়, এই বেটারে যদি এইভাবে নির্মমভাবে হত্যা করে আপনিও পারবেন না, আমিও পারবো না। যাই হোক, যা ওইবার হয়ে গেছে গিয়া। এরপরে কিছুদিন পরে আল্লাহ রসুল যখন নাকি মক্কা জয় করিয়া ফেলাইলেন, আমি যেটা কইবার চাইতাছি, আল্লাহর নবী সারা মক্কা দখল করে নিছেন। দখল করিয়া আল্লাহর নবী বলতাছেন, এই আদর্শ দুনিয়ার কেউ দেখাইতে পারবে না, এই আদর্শ কেউ দেখাইতে পারবে না। নবীজি কোন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, সবাইকে মাফ করে দিলাম, সবাইকে মাফ করে দিলাম। আমার সাথে যা করছো সব মাফ করে দিলাম, আমার সাহাবীদের সাথে যা করছো তা সব মাফ করে দিলাম। কিন্তু 19 জনের ব্যাপারে রেহাই নাই, যেইখানে যাইবা এখানে মারবা, এরারে যেখানে পাইবা সাহাবীরারে যদি আল্লাহর ঘরের ভিতরে ঢুকে যায়গা, তারপরে ওরা খাতির করবা না। এর মধ্যে ওই গোলাম আর ওই বেটি, যে বেটে কলিজে চাবাইয়া খাইছিলা। আল্লাহু আকবার। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, এরা যদি আল্লাহর ঘরের ভিতরে ঢুকে যায়গা, তারপরে আমার কাছে আর জিজ্ঞাসা করবা না, এরারে দুই টুকরা করে ফেলাই দিবা, হত্যা করবা। কথাটা শুনিয়া গোলাম বেটা করছে কি দা, বেটি তো আর বাঁকতে পারতেছে না, বেটি আর বাঁকতে পারতেছে না, কিন্তু গোলাম বেটা করছে কি দা, এই বেটা মক্কা ছাইরিয়া আমি যদি কেন থাকি, তে মুহাম্মদের সাহাবীরা আমারে দইরে জব করে লইব, আমারে দইরে কল্লাটা খাটতে ফলাইব। ওই কারণে গেছি গিয়া নবীর দুশ্মন বলতের কাছে, আর তায়েফের ময়দান নবীর দুশ্মনের নবীর কি করছিল, নির্যাতন করছিল। ওই তায়েফের মানুষের সাথে গিয়ে মিলে গেছে গিয়া, এরা বেটানতে সাদরে গ্রহণ করছে। এমন একজন বাহাদুরে যে মারল, এরে আমরা কদর করবার দরকার। মাথেন না দিয়ে আপনারা, এরা আমরা কদর করবার দরকার। ওই নবীর চাচারে এরা জায়গা দিল। এরপর ওই কিছুদিন পরে নবীজি হুনাইনের যুদ্ধ করলেন। তায়েফের চতুর্দিকে যত এলাকা আছে সব নবীজি দখল করে লইছেন, আর দখল করে নবীজি মদিনা তাইয়া অবস্থান করছেন। এখন তায়েফের মানুষে চাইতেছে, আমার যেটা উদ্দেশ্য এইটা হইল হন। তায়েফের মানুষ বৈঠক বইছে, বেড়া বেটি মিললিয়া সব বৈঠকের মধ্যে বইয়ে সিদ্ধান্ত করতেছে, আমরা এখন কি করবো। আমাদের চতুর্দিক মুসলমানরা দখল করে লিছে, মোহাম্মদের বাহিনী দখল করে লিছে, খালি আমরা তায়েফটা রয়ে গেছে। কোন মুহূর্তে বিশাল বাহিনী লইয়া আক্রমণ করব, মক্কার মতো জায়গা দখল করে লিছে, তা আমরা তো দখল করব। এখন আমরা কি করতাম, কোনো সিদ্ধান্ত বুঝতে পারতেছে না। একজনে প্রস্তাব দিল যে আমরা আর চিন্তা করে লাভ নাই, আমরা যদি যুদ্ধ করি না, তেও আমরা মারবো নাইলে বানবো। মাথুন না দিয়ে আপনারা, হয়তো মারবো নাইলে বানবো, মাল দল সব লুটে লয়ে যাবো গিয়া। আর যদি যুদ্ধ করি, মরণ ছাড়া উপায় নাই, এরার সাথে যুদ্ধ করে মোকাবেলা করে সম্ভব হইতো না। আমরার হাতে একটাই, আমরা যুদ্ধত গেলে নাও গেলে, আমরা এমনও বইয়ে থাকলে আমরা জান হজাইব, মাল হজাইব, মান হজাইব। এর থেকে আমরা সবাই মুহাম্মদের দরবারে চলে যাই, গিয়া সাইরে আত্মসমর্পণ করে কলমা পড়ে মুসলমান হইয়া যায়। আপনারা কোন সিদ্ধান্তটা ভালো করছে না, কন্যা ভালো করছে না। এখন যাইতো এরা ঠিক হয়েছে, তবে সবাই যাইতো একসাথে। আপনারা সদ্য টোলা, তুকানা টুকান টোলা, মাতাফোর, চান্দের মানুষ সবাই যদি বেড়া বেড়ি সব বাইরে যান গিয়ে এক জায়গার মারামারি করবার, আত্মসমর্পণ করলে বাড়ি ঘর লুটে যাবে, অন্যতা মা লুটবনি না, লুটতো না। এই কারণে হেরা হয়তো বুঝে ভালো করি না, হেরাই তো বুঝতো না। হেরা কইতাছে এক কাজ করো, সব যাইবার কাম নাই, আমরা খালি নেতাও গল যাইমো, আর আমরাকে কোনো মতে জানটা বাঁচাইয়া আয়, এরপরে একদল করে যাইবাই। কইতে ঠিক আছে। এরা 25 থেকে 30 জন মানুষ তৈরি হয়েছে, খালি নেতা তেনাওগল রয়েছে। মাথুন না, আরে নেতারে উল্টাইলু তেনা হয়, দিন টানোর জায়গা তোর জায়গা, দিন টানো নিল কি তো ওই জায়গা তেনা ওই জায়গা। তা খালি নেতার দল যাইতো। আর ওই সময় গোলাম বেড়া আইছে নেতাওগলদের কাছে, আমি যেটা কইবার চাইতাছি। আইসে কয় মিয়া গল, তোমরা তো জানো আছে বলে কি যাইতেছো কেরাবা, আমি গরিব রে, তোমরা একটু সাহায্য করো না। কি করবো, আপনার সাথে আমার নিয়ে যায়। আপনার সাথে যদি নেন, আপনারা যখন কলিমা পড়বা আমিও কলিমা পড়িলাম, আর কলিমা পড়ে নিলে আমার আর মারতা না। কইতে আইয়, এরা কইলে আইয়। রওনা হয়েছে, মদিনাত গেছেন, মদিনার দ্বার কাছে গেছেন, এখনো মদিনার ঢুকছেন না। আর এমনি গোলাম বেটা কয়, মিয়া গল আরেকটা কথা তোমরা কাছে, আমার ব্যাপারে ওয়ার্ডার যেখানে ভাইব ওইখানে মারি লিব, তোমরার ব্যাপারে এমন নাই। আমি খালি মদিনা ঢুকমো, আর নবীর সাহাবীরা আমারে যদি খালি দেহে তোমরা সাইডে দেয়া একটা কোপ দিব, 2 টুকরা করে দিব। এখন আমারও যদি বাঁচাইবার চাওতে আমার মাছ কেন নেও। ওই কথা লাইয় গেছে মসজিদ, নবীর মসজিদের মধ্যে নবী বসা, সাহাবাই কেরাম বসা, আর এর আগে ঢুকছে। নবী দেখুন তো অপরিচিত মানুষ,
এরা কইলে তোমরা সাইড লাগো দুই দিকে, আর মধ্য জায়গা খালি করো, এরা মেহমান, এরা আসুক আমার কাছে। আইসে নবীজি কোন বস, আর সাহাবায়ে কেরাম তলোয়ার লইয়া দাঁড়াইছেন দুই সাইডে দিয়া। উল্টা পাল্টা করলেও হয় না, এরা তো তায়েফের মানুষ। কিন্তু নবী এখনো বুঝতে পারছেন না এরা তায়েফের মানুষ। এরা বইসে পরে নবী করলেন, তোমরা কই থেকে আইছো? হুজুর আমরা তায়েফের মানুষ। যেই কইছে তায়েফের মানুষ, নবীর পুরাণ কথা স্মরণ হইছে। মাথুন না দি পুরাণ কথা স্মরণ হইব না, হইতো না। কিন্তু পুরাণ কথা স্মরণ লিখিল, নবীজির চরিত্র তো এমন না যে তোরাও তো আমার মারছিলে, এমন কথা নবীর মুখ দিয়ে বাড়িত না। এটা নবীর চরিত্র না, কিন্তু মনের মধ্যে পুরাণ কথা স্মরণ হয়ে গেছে গিয়া, জিম ধরে লিখছেন, কথা কন না। একটু পরে বলতেছেন, এই মিয়া তোমরা কেন আইছো? এরা কইতেছে, এবার নবীজি আমরা আইছি আপনার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হইতাম। ইয়া আল্লাহ, যেই কথাটা কইছে আর এমনি নবীজির আনন্দের ঢেউ উঠতে গেছে। কারণ কি, নবীজির একটা লোভ আছে, নবীজির একটা লোভ আছিল সবচেয়ে বেশি। আর কারো এত লোভ নাই। কিসের লোভ? টাকা। আরে মিল ফ্যাক্টরি বানাইবে? হায় হায় রে, না না। নবীর লোভ হইল দুনিয়ার যত বেঈমান আছে সব বেঈমানরা কলিমা পড়ে মুসলমান হইয়া যাও, জান্নাত হয়ে যাও। এটা আছিল নবীজির লোভ। আর এরা যখন নাকি কইছে মুসলমান হইতে তো এরা জান্নাতে হইবার চায়, কয়েন চায় কিনা চায় না। এই কারণে নবীজির আনন্দের ঢেউ উঠতে গেছে গিয়া। এখন নবীজি প্রস্তুতি নিতেছেন, এরা সবাইকে কলিমা ফরাইবেন, কিন্তু কলিমা ফরাইতেছেন না। আর নবী তো, আমি তো এখানে উপরে বসা, এই কারণে এখান থেকে লইয়া এখানে পর্যন্ত সব দেখতাছি। মাথুন না দিয়ে আপনারা, যদি আমি আপনারা সমানে বইতাম তাহলে মধ্যখান থেকে ফিস কোনো কেউরে দেখলাম না, ঠিক না বেঠি? নবীজি তো এরা সমানে বসা আছিলেন, এই কারণে নবীজি পিছন দিক মধ্যের দিক দেখেন না, সামনে যারা বইছে এরা দেখতেছেন। নবীজি দেখবার লাগে একটা উকি দিছেন। দেখুন মাইস কেন এক বেটা কল্যাণে বইছে, ওই গোলাম। মাথুন না দিয়ে আপনারা, আল্লাহ রসুল কেন, তুমি কে? তুমি কে? মাথা উঠাও, মাথা উঠাও। মাথাটা উঠাইছে, মাথাটা উঠেই তো নবী চিন্তালাইছেন, কারণ এরা তো মক্কার মধ্যে কতবার দেখছেন নবী, কাজী এর সাথে পরিচয় আছে। আল্লাহ রসুল স্মরণ হয়ে গেছে কি, আমার চাচারে মারছিল, আমার চাচারে মারছিল, এই কথাটা স্মরণ হয়ে গেছে গিয়া। হায় হায় রে, মনের মধ্যে আবার একটা ধাক্কা লাগছে, আবার একটা ধাক্কা লাগছে। জিম ধরে বই রয়েছেন, মাথুন না কিচ্ছু, হেও কথা বলে না, কেউ কথা বলে না, নবীও কথা বলতেছেন না। একটু হরেই আল্লাহু আকবার, নবী বলতেছেন এই গোলাম বেটারে, এ অশ্বি, তার নাম হইল অশ্বি, এ অশ্বি, এখনো কি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার সময় আসে নাই? যেই নাকি কথাটা কইছেন, অশ্বি তো বুঝতে লাইছে, বেটা বুদ্ধিমান আছিল, গোলাম হইল বুদ্ধি আছিল, বেটা বুঝতে লাইছে আমার তো নবী ইসলামের দাওয়াত দিলাইছু, দাওয়াত দিয়েছেন না, এখনো কি তোমার সময় এলো না ইসলাম ধর্ম গ্রহণ করার? এর অর্থ হইলে ইসলাম ধর্ম গ্রহণ করো। বুঝা লাইছে। আমরা বান্যা চুঙ্গে ভাষা একটা কথা মানুষে কইয়া থাকে, এটা আপনারা আমার থেকে বালা জানেন, কারণ আপনারা বিচারে বৈঠকও জান, কত কথা জানেন, আর আমি যেটা কই ওইটাও আপনারা জানেন। একটা কথা আমরা মানুষে কইয়া থাকে, কেউ যদি কোনো জায়গাত গিয়া বইবার জায়গা করতে পারে, তে ঘুমাইবার ফিকির করে, মা করেন না করে না। বেটা তখন বইবার জায়গা পাইলিছে, দাওয়াত দিলাইছেন নবী, তো আমার মারতা না। এখন ভালো করে কোনা কোনা মাইরিয়া এবার ইসলাম ধর্ম গ্রহণ করবার চায়। আল্লাহ রসুল্লে বলতেছে, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করে লাভ কি? দেখুন চাকারবারটা, আল্লাহ রসুলের কোন লাভ নাই, কোন না ইসলাম ধর্ম গ্রহণ করে আমার লাগে লাভ নাই, একবারে লাভ নাই, এটা কইছেন না, কি কইতাছে? আমার লাগে লাভ নাই। আল্লাহ রসুল কোন আমার সাহাবীরা দেখ দুই দিকে আছে, এরা তো ইসলাম ধর্ম গ্রহণ করছে, এরার লাভ আছে। অসি বলতেছে নবীজি এরার লাভ আছে, আমার লাভ নাই। হুজুর কোন তোর লাভ নাই কেমনে বুঝলে? কোন কেমনে কইল তো বেশাবা? আপনারা যে আল্লাহ একখান কিতাব দিচ্ছেন কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে আছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ নাই। আপনারা কইতে পারবেন নি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হাফিজে কোরআনকে? একজনের মাথা না। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কত পরে মুসলমান হয়েছে, আরে বেটা মুসু কি হয়েছে? হাফিজে কোরআন আগে গেছে। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম হাফিজে কোরআন আমার নবী। মাথেন না আপনারা, আমার নবীর আগে হাফিজে কোরআন হইব কে? যখন নাকি কইছে কোরআন শরীফের মধ্যে আছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে না লাভ নাই,
আল্লাহ রসুল চক্ষুটা বন্ধ করে সারা কোরআন দেখে লাইছেন, কারণ হাবিজ বলতে চক্ষু বন্ধ করলে আস্থা কোরআন দেখে। মা নবীগণ তোর নাম নাই, অসি বলতেছে আমার কথা আছে। হুজুর কোন আরে আমি কইলাম না তোমার নাম নাই, অসি বলতেছে আমার কথা আছে। দুইজনের কথার মধ্যে বেশ কম আছে, নবীর কথা তার কথার মধ্যে বেশ কম আছে। নবীগণ তোর নাম নাই, আরে বেটা কয় আমার কথা আছে, নাম ছাড়া কথা। আল্লাহ রসুল কোন তুলে দেখা কোন জায়গাত কয় হুজুর কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, এই সূরা বেটা কাফির না মুসলমান? কাফির হইয়া দেখুন কিতাব মারতাছে। কারণ আপনার কোরআনের মধ্যে একখান সূরা আছে, এই সূরাটার নাম হলো সূরা ফুরকান। এই সূরা ফুরকানের মধ্যে আছে আমি অসি ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ নাই। আল্লাহ রসুলের তো সূরা ফুরকানও মুখস্থ, মাতন না দিয়ে আপনারা। আল্লাহ রসুল সূরা ফুরকান আবার দেখলেন, দেখে কোন সূরা ফুরকানের মধ্যে তোর নাম নাই। হুজুর অসি বলতেছে হুজুর আমার কথা আছে, কোন তেলে দেখাইলাম। ওহান বেড়া দেখা কইতাম নি বেড়া ফইরা হোনা কাফির না মুসলমান? আরে কন্যা কাফির না মুসলমান? বেড়া ফইরা হোনায় ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইযাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এখানের মধ্যে অসি বলতেছে দেখেন হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে লাভ নাই, কারণ আল্লাহ কইছে যে নাকি মানুষ, যে নাকি শিরিক করছে, যে নাকি দেবদেবীর পূজা করছে, যে নাকি মানুষ হত্যা করছে, আল্লাহু আকবার, এরে আল্লাহ কঠিন আযাব দিবা জাহান্নামের আগুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যে সুবহানাল্লাহ, এদি আমার আটক করে দিয়েছে। কোরআন শরীফ আয়াত দিয়ে তো কইছে না, যুক্তি দিয়া। আল্লাহ রসুলের কাছে জব নাই। যে নাকি শিরিক করলো, যে নাকি দেবদেবীর মানুষ হত্যা করলো, যে নাকি জিনা করলো, তিনটা কথা কইছে। শিরিক করলো, মানুষ হত্যা করলো, জিনা করলো, এর কঠিন আযাব। এই কথাটা শুনিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নয় এলেছেন। এমনি জিবরাইল আইসুন মাথা নয় বরি সিন্ধু সব দেন না কেন কোন বেড়া লাগালিছে, কিতা করছে? বেড়া লাগালিছে, কোরআন শরীফ দিয়ে বেড়া লাগাইছে। বাস্তব তুই কোরআন শরীফ দিয়া না যুক্তি দিয়া। জিবরাইলে কানে কানে কইতাছে হুজুর চিন্তা করেন না, হে যে খান ফরিয়া দিছে এর পরের অংশ খান হেরে ফরিয়া শুনাইলাই, তেই হের ঠান্ডা হয়ে যাবে গা। এই বেচারা কথাবার্তা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলে কইয়া গেছে গিয়া, আল্লাহ রসুল বলতাছেন এ ওয়াসি তোমার ব্যবস্থা হয়ে গেছে গিয়া। কিন্তু শুনালাই ওই রসুলে ফিরে শুনায়, খালি হে ওই শুনাইতে পারবো না, রসুলও পারবা। আল্লাহ রসুল তো হাফিজ। আল্লাহ রসুল শুনাইতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা। আল্লাহ কোন হইছে নি, নবী কোন হইছে নি? আল্লাহ তো কইছেন যে নাকি শিরিক করব, মানুষ হত্যা করব, জিনা করব, এর কঠিন আযাব দিবা। কিন্তু এর পরের অংশ যখন আমি ফইরা মনাইলাম, এখানের মধ্যে আল্লাহ কইছেন এতগুলা গুনাহ করণের পরে কোন আল্লাহর বান্দা যদি তওবা করে লায় আর ঈমান আন্য আর নেক আমল করে লায়, আল্লাহ এর গুনাহ মাফ করতা না, এর গুনাহ একটাও মাফ করতা না। যত গুনাহ আছে সবগুলা গুনাহরে আল্লাহ নেকি বানাইয়া এর বহেশতে পৌঁছাই দিবা। লাভ হইছে নি? আল্লাহ রসুল যখন নাকি কথাটা কইয়া হেরে জিজ্ঞাসা করলাম ওই শ্রেণী তোর পদ কয় এখন 3 বেড়া লাগছে। কয় বেড়া দেখুন যে কারবারটা। আল্লাহ রসুল কয়ে দিব ফিসলা লাগে রে, আমি লইতাম চাই কুলো হে দিলাম জায়গা। হুজুর কোন কেমনে রে বা 3 বেড়া লাগছে? কয় আল্লাহ 3 শর্ত করছুন। পয়লা নম্বরে তবা, 2 নম্বরে ঈমান আনো, 3 নম্বরে নেক আমল করো। অগণবীজি মনে করেন আপনার হাতে ধরে আমি তবা করলাম, 1 শর্ত ফুরাইলাম, আমি আপনার হাতে ধরিয়া ঈমান আনলাম কলমা ফরিয়া, 2 শর্ত ফুরাই দিলাম, 3 নম্বর শর্ত তো ফুরানি লাগবো, নাইলে কাম হইতো না। এটা হলো নেক আমল করো। নেক আমল করতে হইলে একটা সময় লাগবো। কথার কথা নমাজ পড়লে নমাজের সময় হইব, তখন না আমি কি করতাম? নেক আমল করতাম। এর আগে আগে যদি আদরাইলাই হয় মাথার নেই আপনারা, তাহলে তো আমি শর্ত পুরা করতাম পারলাম না। আর শর্ত তো অন্যকে পুরা করতাম পারলাম না, তে তো আমার ঈমান আইনা আমরা আপনার এই যেটা কইছেন ইতা মান্না কোনো লাভ নাই, কলিমা ফিরে কোনো লাভ নাই, ঈমান আইনা কোনো লাভ নাই। বেঈমান জাহান্নামই যদি যাওয়ার লাগে তে আমি কলিমা মুসলমান হয়ে লাভটা খেতাম, বেঈমান হয়ে বলা। দেখেন সে কারবারটা।
আল্লাহ রসুল কল্যাণ হয়েছে। জিবরাইল আবার আইছে, আইসে কয় আপনি কল্যাণ হয়ে বইছেন তু কোন বেড়া লাগাইছে? কেমনে বেড়া লাগাইছে? কোরআন শরীফ দিয়ে বেড়া লাগাইছে। আল্লাহ রসুলে কানে কানে কইতাছেন, ওই আয়াতটা ফুটে দিলায়। যে এই বাচ্চা মুরব্বীর সাথে রাখছো, তোমরা দাদার বয়সের, আর তোমরা এখানে এসে ডংসং করো না? আচ্ছা তাও লড়াছড়ি করলাম না, লড়াছড়ি করলাম না, লড়াছড়ি যদি আর কোনো উল্টা পাল্টা করো তো ওই তোমাদের পথ আছে, ওরে মারি দিব। এখন শোনেন ভাইয়ের আমার, আল্লাহ রসুল্লে জিবরাইলে কানে কানে কয়ে দিছেন, এরপরে একটা মনে লাইন রসুল তো খুশি কোন তোর ব্যবস্থা হয়ে গেছে গিয়া, মানে হুন্না লাইবাটা তো ব্যবস্থাই চায়। রসুল পরিবার হইতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওখানে হইছিল তোর ব্যবস্থা, বেটা গৌদুরি কেন বেড়া লাগছে আরো দুইটা। এখানে আল্লাহ কইছেন আয়াতের শুরুর মধ্যে এক বেড়া লাগাইছেন, আর আয়াতের শেষে এক বেড়া লাগাইছেন। আল্লাহ এই আয়াতের মধ্যে কইছেন শিরিক বাদের সব গুনাহ মাফ, বড় ডই রইয়া গেল তা আমি জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? আর শেষে দেখুন আল্লাহ যারে মনে চায় মাফ করবা, আমার বেলায় আল্লাহর মনে চাইলো না, আমার বেলায় আল্লাহর মনে চাইলো না, তা আমি এখন কি করবো? আমার তো জাহান্নাময় যাওয়ান লাগবো। জাহান্নাময় যদি যাওয়ান লাগে তো কলমা বইরা লাভটা কি এমনি বেলা আমার কল্যাণ লিখছেন। জিব্রা সে পাইছে এবারে কোনাখানা মাইরিয়া মুসলমানই তুইব, কোনাখানা মাইরিয়া মুসলমানই তুইব, যাতে কোনো বেড়া ছাড়া তাহে না। কল্যাণ রসুন আইসে জিব্রাইল, কল্যাণ রসুন কিতা বইয়ের বুঝাব দেন না, কোন ফেসলা গালিছে, কোন এইবার একখানা আয়াত দেওয়া যাইতাছি, অসির বাবারও কোনো ক্ষমতা নাই বেড়া লাগাইতো। হুজুর তো একবারে খুশি হয়ে গেছেন গিয়া, জিব্রাইল আইলই নবী খুশি হয়েছেন গা, খালি হুনাইলো আর হে মাত লই বেড়া লাগি দেখা। আল্লাহ রসুল গনে জিব্রাইল অসি এইবার তোরে আল্লাহ একখানা আয়াত দিছেন, এখন তো সব ব্যবস্থা হয়ে গেছে গিয়া। হুজুরে কহে এই গোলাম বেটা কইতাছে বুঝালাই তুলে কি আয়াত, তখন নবীজি হইরা হুনায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ রব্বুল আলামিন যখন নাকি আয়াতটা নবীর জবান দ্বারা শুনাই দিলেন, আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ও নবী আপনি আপনার উম্মতের দলকে বইলা দেন, এরা যত জাতের পাপ করো, যত জাতের গুনাহ করো, এটা জুলুম করতে করতে পাপ করছে, মানে জুলুম করছে, জুলুম করতে করতে গুনাহ করতে করতে একবারে সীমা অতিরিক্ত করে লিছে। এরপর আমার বান্দা গলরে বইলা দেন, এরা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে যেন নিরাশ হয় না। আমি আল্লাহ এর চেয়ে আরো বেশি গুনাহ করে যদি সবগুলা গুনাহরে আমি আল্লাহ মাফ করে দিব, বিনা শর্তে, কোনো শর্ত না, খালি তওবাটা করে নাও, বিনা শর্তে সবগুলা মাফ করে দিব। যেই নাকি খালি কথাটা কইছেন, কওয়ার সাথে সাথে বেটা মধ্যখানে আসিল, ফাল দিয়ে উঠতে গেছে গোলাম বেটা, উঠতে নবীর দরবার আইছে, আইয়ে সেটা হাতটা বাড়াই দিছে, বাড়াই দিয়ে বলতেছে, ওগো নবীজি নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, আজরাইল কোন সময় আইব আর জানটা লইয়ে যাবো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবো গিয়া, হুজুর দয়া করে আপনার হাত মোবারক বাড়াই দেন, আর আমি আপনার হাতে কলিমা ফিরেছিলাম, মুসলমান হইয়া কমপক্ষে জানটা বাঁচাই জাহান্নামের আগুন থেকে। আল্লাহ নবী তার হাতের মধ্যে ধরছেন, যারা নাকি তাইবের মানুষ আছিল সবাই রে কইলা তাড়াতাড়ি ধরো হাতে, তাড়াতাড়ি হাতে ধরো, সবাই হাতে ধরছে, সবাইকে কলিমা ফরাইয়া দিয়া এরা সবাইকে একসাথে মুসলমান বানাইয়া দিলেন। কয়েন আপনারা জীবনের সব গুনাহ মাফ হয় কিনা? হয় না। এই জন্য আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, ইমানদারের দল সফলতা লাভ করব। কেমনে সফলতা লাভ করব? কলিমা পড়ার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। একটা সফলতা আমি কইলাম, কয়টা সফলতা কইম? তিনটা সফলতা কইম, একটা কইলাম, তিনটা কইলিম শর্টকাটে কইম, বেশি লম্বা করতাম না, আপনারা কষ্টই জিতাছে গিয়া। আর কষ্টই লিখিতে হইছে কয় রাত? আরে কই না কয় রাত? মাত্র এক রাত। আর আমি তো সব রাত, আমি তো সব রাত 2টা 3টা 4টার সময় এসে বাড়িতে ঘুমাই, 4টার সময় বাড়িতে ঘুমাই। আর আপনারা তখন খালি ছুটি দিলে ওখানে কেউ ঘুমাই থাকবা, মাথেন না যে আপনারা। আমার তো ঘুমে ধরতেও সময় লাগে, আরে এক জায়গা থেকে আরেক জায়গা যায়, এত ঘুম কই যায়, সুবহানাল্লাহ। বিছনাত পড়লে খালি গড়াগড়ি করন ছাড়া আর উপায় নাই। এই জন্য একদিন একটা রাত বেশি কষ্ট করে নেন। রাজি আছেন না আপনারা? আরো দূরে কোন রাজি আছেন নি? আল্লাহ কারা কারা রাজি আছেন একটু দেখে লাই। আল্লাহ তুমি সবাই তৌফিক দান করো।